আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, ইন্ডেক্সটা তো খুব একটা ভালো অবস্থায় নাই। যদিও আজকে একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। ইন্ডেক্সটা পজিটিভ, কিন্তু এটাকে আমি আসলে একটা রেড ক্যান্ডেলই দেখতে চাই। একটা রেড ক্যান্ডেল হিসেবে দেখতে চাই ইনফ্যাক্ট, যে উপরে উইক এসছে। সো কোন ক্যান্ডেলের উপরে উইক আসার মানে তো হচ্ছে যে বায়ারের চেয়ে সেলার অ্যাক্টিভ। দেখা যাক যে আপকামিং ডেইজ ইন্ডেক্সটা কেমন পারফর্ম করতে পারে। তো আমার কাছে সিনারিও ডিসাইসিভ কোনো কিছু না। এই ডাউন সুইং এর ফ্লোতেই আছে। আমার কাছে এরকম মনে হচ্ছে। এক্ষেত্রে ইন্ডেক্সের সবচেয়ে ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে, যেটা আমার কাছে মনে হয় যে একটা প্রপার বাউন্স ব্যাক দরকার। ইন্ডেক্সের একটা প্রপার স্ট্রং বাউন্স ব্যাক এবং মেক্সিমাম স্টকের মধ্যে সেই রিফ্লেকশনটা থাকবে। এরকম একটা বাউন্স ব্যাকটা আপকামিং ডেজ দরকার। আজকে শুরুর দিকে তো আমরা মিউচুয়াল ফান্ড সেক্টরটাকে একটু ভালো করতে, মানে একটু মুভমেন্ট করতে দেখেছি, রিঅ্যাক্টিভ হতে দেখেছি। সো ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ডের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে। আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। মানে ডিসাইসিভ কোনো কিছু না, ও ডাউন ট্রেন্ডেই চলতেছে। আমরা যদি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের কথা বলি, ক্যান্ডেল ওয়াইজ ভালো আসে নাই, উপরে উইক আসছে রেড ক্যান্ডেল। ভলিউমটাও আনইউজুয়াল হয়েছে। মুভিং এভারেজ থেকে দূরে আছে। এবি ব্যাংকের কথাও বলতে চাই। ইন্ডেক্সের মতো একটা ক্যান্ডেল এসছে উপরে উইক। উপরে উইক আসা তো ভালো না। অ্যাকমি ল্যাব প্রপার ডাউন সুইং মেইনটেইন করতেছে। এডিএনটেল এর মধ্যেও তো আসলে উপরে উইক সহ একটা গ্রিন ক্যান্ডেল এসছে। লেটস সি যে এখান থেকে সাইড প্লে করে নাকি আপসুইং এ যেতে পারে। ডিসাইসিভ কোনো কিছু এরকম আমার কাছে মনে হচ্ছে না। অ্যাডভেন্ট এর মধ্যেও কিন্তু অনেক লালের পরে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। ডিসাইসিভ কোনো কিছু না। লেটস সি। আফতাবটও আমি বলব সিনারিও ভালো না। যদিও এই ছোট পরিসরে যে ট্রায়াঙ্গল এর বটমের জায়গায় আছে। সো আপকামিং ডেইজ মানে আগামীকালের দিনটা আফতাবটের জন্য ভাইটাল হবে। এটাকে আমি থ্রেশহোল্ড বলতে চাই ইনফ্যাক্ট। যে উপরে গেলেও একটা বড় সবুজ হবে। নিচে আসলেও একটা বড় লাল হতে পারে। লেটস সি। এআইএল উপরে নিচে উইক আসতেছে, বডি ছোট হয়ে যাচ্ছে। এগুলোকে আমি সেল সিনারিও বলতে চাই। হচ্ছে আলহাসটেক্স এই মুভিং এভারেজ এর নিচে চলে আসতেছে। সিনারিও খুব একটা ভালো এরকম মনে হচ্ছে না। আলিফ প্রপার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। একটা আপসুইং হয়ে মুভিং এভারেজ এর রেজিস্ট্যান্স পেয়ে এই যে এখানে একটা বাউন্স ব্যাক দিয়েছিল, ফ্রুটফুল হয় নাই। আবার নিচে চলে আসছে। আবার কবে একটা বাউন্স ব্যাক পাওয়া যায় এটাই দেখার অপেক্ষা। আনলিমা ইয়ার্ন সিনারিও তো মোটেও ভালো না। ডাউন সুইং এর ফ্লোতে আছে। আনোয়ার গ্যালভানাইজিং আজকে গ্রিন ক্যান্ডেল আসলেও খুব একটা ডিসাইসিভ কোনো কিছু না। উপরে উইক আসছে। এই ট্রায়াঙ্গেল এর বটমের জায়গাটায় কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। লেটস সি। এওএল প্রপার ডাউন সুইং চলতেছে। ডাউন ট্রেন্ডের ডাউন সুইং ইনফ্যাক্ট। সো একটা বাউন্স ব্যাক পাওয়া গেলে সো এখন কারেকশন গুলাকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে। এশিয়াটিক তো আজকে এটা আমার কাছে ইনডিসাইসিভই লাগতেছে আরকি। প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স এর জায়গা আছে। যদিও লাস্টের দিকে ভালো করেছে। উপরে নিচে উইক। সো সবকিছু মিলিয়ে যে খুব একটা ভালো। এই জায়গায় যদি সাকসেসফুলি ব্রেক করে এবং রিটেস্ট দিতে পারে, দেন আমার কাছে মনে হয় এটা ভালো ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মধ্যে কিন্তু মেক্সিমাম স্টকে প্রপার কারেকশন হচ্ছে। সো বারাকা পাওয়ারও সেই রিফ্লেকশনটা আছে। সো অবজারভেশনের ভেতরে রাখেন। প্রপার একটা বাউন্স ব্যাক পেলে কিন্তু এগুলাই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে। আজকে বাজারটা কিন্তু আসলে ১ম দিকে ভালো ছিল। দেখেন মেক্সিমাম স্টকের মধ্যে কিন্তু সেই রিফ্লেকশনটা আছে। যে প্রাইসটা অনেক উপর পর্যন্ত উঠেছিল। মানে বিবিএস এর কথা বলছি। যে প্রাইস ওপেন হয়েছে তার চেয়ে কিন্তু অনেক উপর পর্যন্ত গিয়েছিল। সাস্টেইন করতে পারে নাই। সো মোমেন্টাম কিন্তু এখন বায়ারের দিকে না, ডেফিনিটলি সেলারের দিকে। সো বিবিএস এও কিন্তু সেইম একটা ক্যান্ডেল এসছে। বিডি থাই ফুড এটাও একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে। যেহেতু ভলিউম গুলো অ্যাক্টিভ আছে। কিন্তু মুভিং এভারেজ থেকে দূরে কিন্তু সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না ইনফ্যাক্ট। পিচ হ্যাচারিজ
ক্যান্ডেল খুবই স্ট্রং না আসলেও কিন্তু প্রিভিয়াস যে ওর সুইং টপ মানে রেজিস্ট্যান্স এর জায়গা এটা ব্রেক করতে পেরেছে। ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে। গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করতেছে। লুকস ভেরি গুড। বিকন ফার্মা অনেক লালের পরে তো একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পাওয়া গেছে। ডিসাইসিভ কোনো কিছু না। এর আগেও আমরা এখানে পেয়েছিলাম আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি ছিল। নিচে কারেকশন এ চলে আসছে। সো এইখানেও এই ধরনের সিনারিও রিপিট হতে পারে। ব্র্যাক ব্যাংকের কথা বলতে চাই। এই যে বাউন্স ব্যাক এর কিন্তু খুবই ছোট একটা রিফ্লেকশন দেখিয়েছে। কিন্তু আজকের ক্যান্ডেলটা কিন্তু ভালো না। মানে উপরে উইক। কেউ যদি এই ক্যান্ডেলেও এন্ট্রি নিয়ে থাকে, ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে দেখলে সেফ সাইড এ থাকার জন্য সে কিন্তু ম্যাচিউর ডে তেই এক্সিটটা প্ল্যান করে ফেলতে পারেন। বেক্স ফার্মা চার্টে তো সবুজ আসতেছে। ডিসাইসিভ কোনো কিছু না। একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে। ভলিউম গুলা গেইন করার চেষ্টা করতেছে। পজিটিভ সাইন। ক্যাপিটেক ক্যান্ডেল ওয়াইজ তো একটা বাউন্স ব্যাক হতে পারে। যে একটা আপসুইং এর পরে মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়ে নিচে এসে আরেকটা বাউন্স ব্যাক। বাট মিউচুয়াল ফান্ড সেক্টরটা যে খুব একটা ভালো প্লে করতেছে অন্যান্য স্টক গুলা সেরকমও না। লেটস সি আপকামিং ডেইজ কেমন করে। ক্যাপিএম, আইবিবিএল ক্যান্ডেল ওয়াইজ ভালো। ভলিউম ওয়াইজ ভালো না। সেন্ট্রাল ফার্মা এখনো রিস্কি জায়গার মধ্যেই আছে আমি বলব। সিটি ব্যাংক কিন্তু এই তৃতীয়বারের মতো একটা সেল সিনারিও হয়েছে। গতকালও বলেছি যে এইখানে একবার রেজিস্ট্যান্স পেয়েছে, এইখানে একবার রেজিস্ট্যান্স পেয়েছে, এইখানে একটা রেজিস্ট্যান্স পেয়েছে। এরকম রেজিস্ট্যান্স পেলে মোস্ট এক্সপেক্টেড সিনারিও কিন্তু কারেকশন। পজিটিভ বিষয় যেটা ভলিউমটা খুব সুন্দর অ্যাক্টিভ আছে। সেইম গোস ফর সিটি জেনারেল ইন্সুরেন্স। মোটামুটি ৩ বার কিন্তু রেজিস্ট্যান্স পেয়ে গেছে। লেটস সি। কন্টিনেন্টাল ইন্সুরেন্স একদম ছবির মতো কারেকশন হচ্ছে। বাউন্স ব্যাক পেলে ভালো হতে পারে। ডিবিএইচ তো এই গতকালের এই বাউন্স ব্যাক টাইপ সিনারিওটার রিফ্লেকশন দেখিয়েছে। খুবই স্ট্রং রিফ্লেকশন না। লেটস সি। দেশবন্ধু গতকালের এই ক্যান্ডেলের খুব একটা ভালো রিফ্লেকশন কিন্তু আজকে দেখাতে পারে নাই। যে ওর প্রিভিয়াস যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনের টপ থেকেই কিন্তু রেজিস্ট্যান্স টাইপ পেয়ে কিন্তু একটা সেল সিনারিও হয়েছে বলব। তো ফ্লো কিন্তু ভালো না। আগামীকাল যদি ইন্ডেক্স নেগেটিভ থাকে কিংবা খারাপ প্লে করে, সো আমার কাছে মনে হয় ও কিন্তু আরো কারেকশন এ আসতে পারে। ডিএসএসএল এটাও তো একটা বাউন্স ব্যাক হতে পারে। এট লিস্ট প্রপার অনেকগুলা লালের পরে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসছে। ইনডেক্স প্লে না করলে এগুলা খুব একটা ভালো প্লে করবে আমার এরকম মনে হয় না। ডাচ বাংলা ব্যাংকের মধ্যে এটাকে আমি সেল সিনারিও বলতে চাই। ইজেন তো ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো আসতেছে। ভলিউম ওয়াইজ না। সামনে কিন্তু মুভিং এভারেজ 50 একটা রেজিস্ট্যান্স থাকতে পারে। লেটস সি। EHL নিয়ে আসলে বলার মতো কিছু নাই। সিনারিও ভালো না আমি এটাই বলব। চার্টে ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই। টেক্সটাইল সেক্টরের মধ্যে ETL কে কিন্তু আজকে ভালো রিঅ্যাক্টিভ হতে দেখা গেছে। কিন্তু রিঅ্যাক্টিভ হলে প্রাইসটা বাড়লেও কিন্তু লাভ নাই। ক্যান্ডেলের সিনারিও কিন্তু খুবই খারাপ। যে উপরে অনেক বড় উইক, এই মুভিং এভারেজ 20 রেজিস্ট্যান্স টাও আছে। সো এটাকেও কিন্তু আমি আসলে সবুজের চেয়ে লাল ক্যান্ডেল হিসেবেই ধরতে চাই। সো খুব একটা ডিসাইসিভ ক্লিয়ার কোন কিছু আছে আমার কাছে মনে হয় না। ফাইন ফুডস ফ্লো আমার কাছে ছোট পরিসরে নিচের দিকেই মনে হচ্ছে। ফুয়াং সিরামিক আজকে কিন্তু রিঅ্যাক্টিভ হওয়ার চেষ্টা করেছিল। শেষে কিন্তু পারে নাই। এইটা সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয় যে স্টক প্রাইসটা চলেই হচ্ছে মোমেন্টাম এর উপরে। যে লাস্ট পর্যন্ত কার মোমেন্টামটা অ্যাক্টিভ থাকে। যেমন এই ক্যান্ডেল সবুজ আসলেও কিন্তু ক্যান্ডেলটা ভালো না। উপরে উইক। মানে বডির চেয়ে বড় উইক হচ্ছে উপরে। সো মোমেন্টাম কিন্তু বায়ারের কাছে না। মোমেন্টাম সেলারের কাছে। সো মোমেন্টাম সেলারের কাছে যতক্ষণ থাকে স্টক প্রাইস কিন্তু নিচের দিকে যেতে থাকে। ভালো প্লে করতে পারে না। সো এখানেও এরকম একটা সিনারিও চলে আসতে পারে। একটা সাইড প্লে এর মধ্যে যে ঘুরপাক খাচ্ছে ও যদি এটা ক্রস রেঞ্জ এ চলে আসে তাহলে কিন্তু একটা অ্যালার্মিং সিনারিও হতে পারে। ফোয়াং ফুড নিয়ে যদি বলতে চাই এর সাথে আসলে দেশবন্ধুটাকেও নিতে চাই। ট্রেডিং টা সবসময় চলে হচ্ছে কনফার্মেশন নিয়ে, যুক্তি দিয়ে। মন গড়া কোনো কিছু ট্রেডিং এর মধ্যে আসে না। যত বেশি পজিটিভ কনফার্মেশন থাকে তো তখন ট্রেড নেয়া যায় আরকি। নেগেটিভ কনফার্মেশন থাকলে ট্রেড এভয়েড করা হয়। এটাই ট্রেডিং এর আইডিওলজি। এর বাইরে আর কোনো কিছু না। যেটা বোঝাতে চাচ্ছি, এই ২ টা স্টক কিন্তু মোটামুটি একই সময়ে সুন্দর একটা আপসুইং হয়েছে। দেশবন্ধুরও হয়েছে, ফুয়াং ফুডেরও হয়েছে। তারপরে প্রপার একটা সেল সিনারি হয়ে কিন্তু ২ টা একসাথে কারেকশন এ এসছে। এখন এর মধ্যে যদি বলেন আমি বলব যে দেশবন্ধু গতদিন রিঅ্যাক্টিভ হয়েছে। একটা বাউন্স ব্যাক করেছিল। তারপরে কিন্তু আজকে কিন্তু ভালো করে নাই। সো ফ্রাঙ্কফুর্ট ১ দিন পরে রিঅ্যাক্টিভ হয়েছে। তো আজকে ভালো করেছে। একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। ভালো করেছে বললে ভুল হবে। কারণ ক্যান্ডেলের উপরে উইক আছে। সো যেহেতু দেশবন্ধুর মধ্যে একটা সেল সিনারিও কিংবা একটা রেজিস্ট্যান্স চলে আসছে, এক্সপেক্টেড ফ্রাঙ্কফুর্ট এর মধ্যেও কিন্তু রেজিস্ট্যান্স আসতে পারে। যুক্তি দিয়ে চিন্তা করলে এরকমই মনে হয়। তার মধ্যে এই ট্রায়াঙ্গেল এর একটা রেজিস্ট্যান্স এর জায়গাও আছে। উপরে উইক এসছে। দেশবন্ধু যেমন ট্রেন্ড লাইন এর উপর থেকে কিন্তু রেজিস্ট্যান্স টা পেয়েছে। ওয়াংফুডের ক্ষেত্রেও সেই জিনিসটাই অ্যাপ্লিকেবল। তার মধ্যে ইনডেক্সটাও যে আজকে খুব ভালো প্লে করেছে এরকম না। সো ওয়াংফুডের এখন উপরে যাওয়ার চেয়ে আমার কাছে মনে হয় নিচে আসাটাই বেশি এক্সপেক্টেড। জেনেক্সিল কারেকশন গুলো ডেফিনিটলি অবজারভেশন এর মধ্যে রাখতে হবে। আসলে ভলিউম নাই, ভলিউম ডেভেলপ করলে ভালো হতে পারে। গ্লোবাল ইসলামী ব্যাংকের কথা বলতে চাই যে আজকের যে গ্রিন ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা আমার কাছে মনে হয় গত দিনের যে বাউন্স ব্যাক ক্যান্ডেল ছিল এটারই রিফ্লেকশন।
এর চেয়ে বেশি কিছু আমার কাছে মনে হচ্ছে না। ঠিকই মুভিং এভারেজ থেকে কিন্তু রেজিস্ট্যান্স টাইপ পেয়েছে আমার কাছে মনে হচ্ছে। কারণ উপরে উইক এসছে। দেখা যাক আপকামিং ডেইস এ কেমন করে। গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড এর কথা বলতে চাই। খুব ডিসাইসিভ কোনো কিছু আসে নাই। যে টাইপের ক্যান্ডেলেও কিন্তু আমরা কারেকশন দেখেছি। সো এরকম একটা ক্যান্ডেল এসছে। গোল্ডেন সাউন্ড আমার কাছে মনে হয় আজকে প্রপার একটা সেল সিনারিও হয়েছে। কিন্তু সামনে অনেকগুলো রেজিস্ট্যান্স আছে। ভলিউমটা অ্যাক্টিভ আছে, খুবই সুন্দর আছে। এটা একটা পজিটিভ সাইন। তো সেল সিনারি হলেও কিন্তু স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে আরো উপরে যেতে পারে। কিন্তু মোস্ট এক্সপেক্টেড সিনারিও আমার কাছে বললে এখান থেকে কারেকশন। ইনডেক্স যখন ভালো থাকে যে এই টাইপের ক্যান্ডেলও কিন্তু আসলে বাউন্স ব্যাক সিনারিও হয়। জিপিএইচ ইস্পাতের কথা বলছি। কিন্তু ইনডেক্সটাই তো ডিসিশন নিতে পারতেছে না। সো এগুলো কতটুকু ফ্রুটফুল হবে? I have all the doubt in my mind. আমি ফেব্রিক্স গতকালের এই বাউন্স ব্যাক সিনারিওর কিন্তু ভালো রিফ্লেকশন দেখাতে পেরেছে। ভলিউমটাও ডেভেলপ করেছে। লেটস সি যে প্রপার একটা আপসুইং হয় কিনা। হাইডেলবার্গ এই মুভিং এভারেজ রেজিস্ট্যান্স এর কাছাকাছি কিন্তু এসছে। আজকে উপরে উইক এসছে। এগুলোকে আমি আসলে সেল সিনারিও বলতে চাই। দেখা যাক যে প্রপার এখান থেকে একটা কারেকশন আসে কিনা। এই চার্টটা এক্স সিনারিও কিন্তু ভালো না। ও ডাউন ট্রেন্ড এর ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যেই আছে আমার কাছে এরকমই মনে হচ্ছে। এই যে আপসুইং, ডাউনসুইং, আপসুইং, ডাউনসুইং, আপসুইং, ডাউনসুইং এই ফ্লোতেই কন্টিনিউ করার চেষ্টা করতেছে। আইসিবির মধ্যে যে সিনারিও দেখেন ম্যাক্সিমাম স্টকের মধ্যেই কিন্তু অলমোস্ট একই ধরনের সিনারিও। এই প্রাইসটা ওপেন হয়ে কিন্তু অনেক ভালো ছিল একটা সময়। কিন্তু সাস্টেইন করতে পারে নাই। প্রাইসটা পড়ে গেছে। সো বায়ারের চেয়ে সেলারের অ্যাক্টিভিটি বোঝা গেছে এখানে। তো এইজন্যই সবসময় রিকমেন্ডেড ট্রেডিং এর ক্ষেত্রে যে একদম লাস্ট আওয়ার পর্যন্ত দেখে দেন বাই ডিসিশন গুলা নেয়া। আর যেগুলো অলরেডি হল্ট হয়ে যাচ্ছে যদি কেনার মতো কোনো স্কোপ থাকে সেগুলো তো রানিং এই নিতে হবে। কিন্তু যেগুলা হল্ট হচ্ছে না সেগুলো কিন্তু লাস্ট পর্যন্ত মার্কেট দেখে বাই ডিসিশন নিতে পারলে ডিসিশনটা ওয়াইজ কিংবা ফ্রুটফুল হওয়ার সম্ভাবনাটা বেশি। আইসিবি, সোনালী মিউচুয়াল ফান্ডের কথা বলতে চাই। এই যে বাউন্স ব্যাক এর ক্যান্ডেল এর কিন্তু খুব ভালো রিফ্লেকশন আসে নাই। সো মোস্ট এক্সপেক্টেড কিন্তু কারেকশন। ইফাদাটোস এই সেল সিনারিও রিফ্লেকশনই বলব। আইএফআইসি আজকে যে কয়েকটা আসলে স্টকে আমার কাছে মনে হয় ছোট পরিসরে ট্রিটমেন্ট করার জায়গা আছে সেটা হচ্ছে আইএফআইসি। এই টাইপের ক্যান্ডেল থেকেই কিন্তু অনেক স্টকের মধ্যে আমরা ভালো করতে দেখেছি। গতকাল যে ব্যাংক সেক্টরের মধ্যে এই টাইপের যে ক্যান্ডেল এসছিল আজকে কিন্তু ছোট হলেও একটা প্রফিটের জায়গা হয়েছে। ফর এক্সাম্পল গ্লোবাল ইসলামী ব্যাংক। সো আইএফআইসির মধ্যেও কিন্তু সেইম একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে। আইপিডিসির কথা বলতে চাই। ভলিউমটা দেখেন ড্রাস্টিক্যালি কমে গেছে। যদিও ক্যান্ডেলটা সবুজ এসছে। সো আনইউজুয়াল কোনো সিনারিও হলে স্টক মার্কেটে হয় খারাপ একটা কিছু হবে, না হয় ভালো একটা কিছু হবে। সো আমার কাছে ইনডিসাইসিভ জায়গায় মনে হচ্ছে যে এত সুন্দর ভলিউম থেকে হুট করে ভলিউম কমে যাওয়া। লেটস সি যে আপকামিং ডেইজ কেমন বিহেভ করে। আইটি সেক্টরের মধ্যে আইটিসি ক্যান্ডেল ওয়াইজ তো ডেফিনিটলি ভালো। কিন্তু ওর সামনে এখন অনেক চ্যালেঞ্জের জায়গা আছে। এই মুভিং এভারেজ 20 এর চ্যালেঞ্জটা আছে। 50 রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। সো এই জায়গাগুলো সাকসেসফুলি ব্রেক করতে পারে কিনা এইটা দেখার বিষয়। সো আপকামিং ডেইজ আইটিসির জন্য খুব ভাইটাল হবে। এই যমুনা ব্যাংকের মধ্যেও কিন্তু যে বাউন্স ব্যাক তার একটা ছোট হলেও রিফ্লেকশন পাওয়া গেছে। কে অ্যান্ড কো ক্যান্ডেল ওয়াইজ কিন্তু খুবই ভালো। দেখা যাক প্রপার রিফ্লেকশন দেখাতে পারে কিনা। খান ব্রাদার্স চার্টে সবুজ আসলেও সিনারিও ভালো না। ফ্লো আমার কাছে নিচের দিকেই মনে হচ্ছে। কোহিনূরের ক্ষেত্রেও যেটা বলতে চাই ওর পর কিন্তু ট্রিপল টপ হয়েছে। ১ টা টপ, ২ টা টপ, ৩ টা টপ, এই ৩ টা টপ হয়েছে। মোস্ট এক্সপেক্টেড সিনারিও কিন্তু আমার কাছে বললে কারেকশন। কেপিপিএল ডাউন ট্রেন্ড ডাউন সুইং এর ফ্লোতেই। কেটিএল ডেফিনিটলি এগুলো বাউন্স ব্যাক ক্যান্ডেল হয় যখন মার্কেটটা ভালো থাকে। কিন্তু এখন ইন্ডেক্স যেহেতু ইনডিসাইসিভ খুব একটা প্লে করতে পারবে বলে আমার কাছে মনে হয় না। লাভেলও আমার কাছে মনে হয় এলার্ট হয়ে যাওয়ার সময় আসছে। এগুলো ডেফিনিটলি সেল সিনারিও। মানে এট লিস্ট মুভিং এভারেজ থেকে দূরে গিয়ে সেফ ট্রেড প্ল্যান করার জায়গা কখনোই এটা না। আবার যদি কারেকশন হয় দেন বাউন্স ব্যাক পেলে এই নিচের জায়গাটা একটা ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ম্যাক্সন ফ্লো তো ভালো আছে। যে প্রপার কারেকশন এর পরে বাউন্স ব্যাক করার একটা সিনারিওর মধ্যেই আছে। দেখা যাক যে আপকামিং ডেইজ বাউন্স করে কিনা। মালেক এটাকে আমি থ্রেশহোল্ড জায়গায় বলতে চাই যে নিচে আসলেও কিন্তু বড় লাল হতে পারে, উপরে গেলেও বড় সবুজ হতে পারে। লেটস সি। মেঘনা সিমেন্ট রিসেন্ট টাইমস যদি বলি ও কিন্তু প্রপার একটা সাইড প্যাটার্ন এর মধ্যে ঘুরপাক খাচ্ছে। সো উপরের জায়গা থেকেই কিন্তু রেসপেক্ট করে রেজিস্ট্যান্স পেয়ে নিচে চলে আসছে। তো উপরে উইক প্রিভিয়াস রেজিস্ট্যান্স এর জায়গা, আনইউজুয়াল ভলিউম, সিনারিও ভালো না। মেট্রো স্পিনিং এর কথাও বলতে চাই। প্রপার একটা বাউন্স ব্যাক দরকার ইনফ্যাক্ট। তাহলে ভালো করে একটা স্কোপ ক্রিয়েট হতে পারে। অথবা আরো কারেকশন এ এসে প্রপার একটা ডাবল বটম টাইপ সিনারিও হলে এখানে যে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে। দেন কিন্তু আবার একটা আপসুইং এ যাওয়ার স্কোপ হলেও হতে পারে। মিডল্যান্ড ব্যাংক গতকালের ক্যান্ডেল ভালো এসেছিল। আজকে কিন্তু খুব একটা ভালো রিফ্লেকশন আসে নাই। ২ টা সিনারিও এক্সপেক্ট হতে পারে যে এই প্রিভিয়াস জায়গাটা রেসপেক্ট করতে পারে। আর সেফ ট্রেড প্ল্যান করার জায়গা এটা আসলে না। কারণ মুভিং এভারেজ থেকে দূরে। অন্য ফেব্রিক্স আমার কাছে মনে হচ্ছে খুব অ্যালার্মিং একটা সিনারিওর মধ্যে আছে। এই যে রিসেন্ট টাইমস ছোট পরিসরে যে এই যে ডাউন ট্রেন্ডি ফ্লো
এই ফ্লোর কিন্তু বটমের জায়গায় কিংবা যে এই ক্যান্ডেলটা দিয়ে এই জায়গাটাও ব্রেক করে যাবে এরকম মনে হচ্ছে। সো নরমালি এইরকম জায়গায় ব্রেক করে গেলে কিন্তু বড় একটা কারেকশন এর এক্সপেরিয়েন্স করে অনেক সময় মার্কেট। সো বি ভেরি কেয়ারফুল। নাহি ডেফিনিটলি ডাউন ট্রেন্ড এর ফ্লো তে চলতেছে। কিন্তু খারাপের মধ্যেও ভালো আছে। তো কিন্তু কিন্তু প্রপার কারেকশনটা আসলে হচ্ছে না। সো একটু লম্বা সময়ের জন্য হলে ডেফিনিটলি দেখা যেতে পারে। নাভানা ফার্মা ক্যান্ডেল ওয়াইজ তো খুবই ভালো এসছে। মানে ভলিউম আর ডেভেলপমেন্ট নাই। লেটস সি। ন্যাশনাল পলিমার প্রপার কারেকশন হচ্ছে। সো কারেকশন গুলো অবজারভেশন এর মধ্যে ডেফিনিটলি রাখা যেতে পারে। এনআরবিসি ব্যাংক আজকে তো স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। সো এই ক্যান্ডেলটাকে আমি এইভাবে দেখতে চাই। যে গতকালের ক্যান্ডেলটা দেখেন যে নিচে কিন্তু উইক ছিল। মানে একটু হলেও কিন্তু বায়ার অ্যাক্টিভ ছিল। সো এইটার রিফ্লেকশন এই ক্যান্ডেলটা। লেটস সি। এনআরবিসি ব্যাংক সিচুয়েশন যে খুব একটা ভালো এরকম বলতে চাই না। ওয়াইম্যাক্স গতকালের এই ক্যান্ডেলটার কিন্তু পজিটিভ রিফ্লেকশন দেখিয়েছে। কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি বলেন এই ক্যান্ডেলটা কিন্তু ভালো না। উপরে বড় উইক এসছে। সো ডাউন ট্রেন্ডে যখন ইন্ডেক্সটা ভালো থাকে না, এই ছোট, ছোট প্রফিটের বিষয় কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। ওয়ান ব্যাংক গতকালের এই বাউন্স ব্যাক ক্যান্ডেলেরও কিন্তু ভালো রিফ্লেকশন পাওয়া গেছে। সো মুভিং এভারেজ 20 একটু রেজিস্ট্যান্স বিষয় আছে। সেটাও মাথায় রাখতে হবে। অরায়ন ইনফ্লেশন একদমই আনপ্রেডিক্টেবল ওয়েতে কিন্তু আজকে ভালো করেছে। আনইউজুয়াল ভলিউমও হয়েছে। লেটস সি যে এই প্রিভিয়াস সুইং এর টপটাকে ক্রস করতে পারে কিনা। এটা ক্রস করে গেলে কিন্তু মুভিং এর 50 রেজিস্ট্যান্স এর জায়গাটা দেখতে হবে। প্যারামাউন্ট আনইউজুয়াল ভলিউম, সেল সিনারিও রিফ্লেকশন। ফার্মাইড আজকেও তো ভালো ক্যান্ডেল এসছে। উপরে উইক আসছে। ভলিউমটা যদি আনইউজুয়াল ধরি, উপরে উইক ধরি তাহলে তো সেল সিনারিও হয়ে যায়। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। পাওয়ার গ্রেড এই মুভিং এভারেজটা কিন্তু একটু রেজিস্ট্যান্স এর জায়গায় ক্রিয়েট হয়েছে। তো এক্সপেক্টেড সিনারিও তো আবার একটু কারেকশন। পিটিএল আজকের ক্যান্ডেলটার নিচে কিন্তু উইক আছে। সো এটা একটা বাউন্স ব্যাক সিনারিও হতে পারে। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে পিটিএল। রবির কথা বলতে চাই যে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, সেল সিনারিও এর মুভিং এভারেজ এর রেজিস্ট্যান্স এর জায়গাটাও হয়েছে। সবকিছু যদি যোগ করি এটাই ছোট পরিসরে কনফার্ম করে যে এখন কিন্তু একটা কারেকশন এক্সপেক্টেড। রূপালী ব্যাংক ক্যান্ডেল ওয়াইজ ভালো, ভলিউম ওয়াইজ ভালো না। এবং এই জায়গাগুলোতে কিন্তু বলতেছিলাম যে রূপালী লাইফ খুবই ভালো। ঠিক আছে? কিন্তু যখনই এই যে এই সুইংটা হয় নাই, তারপর থেকে কিন্তু বলতেছি যে রূপালী লাইফ আসলে ভালো না। মানে এই যে প্রপার কিন্তু এখন ওকে ডাউন সুইং এর ফ্লোতেই চিন্তা করতে হবে। সিনারিও খুব একটা ভালো মনে হচ্ছে না। সাইফ পাওয়ার ডেফিনিটলি এগুলো বাউন্স ব্যাক সিনারিও হতে পারে। ইন্ডেক্সের রিফ্লেকশনটা লাগবে। সাইহ্যাম কটন ও কিন্তু প্রপার একটা সাইড ট্রেন্ডি ফ্লোতেই দেখেন ঘুরপাক খাচ্ছে। সো সেই হিসাবে চিন্তা করলে কিন্তু সাইড ট্রেন্ডের এই ট্রেন্ড লাইনের বটমের জায়গাটাই আছে। সো নিচে স্টপ লস প্রপার স্টপ লস রেখে কিন্তু এখানেও ট্রেড প্ল্যান করার স্কোপ আছে। যদিও ইন্ডেক্সটা কিন্তু খুব একটা ডিসাইসিভ না। ট্রেড নিলে অল্প কোয়ান্টিটি। সবচেয়ে ওয়াইজ ট্রেড না নেয়া। যেদিন ইন্ডেক্সে প্রপার বাউন্স ব্যাক পাওয়া যায়, ওইদিন ট্রেড নেয়াটা ওয়াইজ। সালভো আনইউজুয়াল ভলিউম, প্রপার সেল সিনারিও রিফ্লেকশন, প্রিভিয়াস রেজিস্ট্যান্স এর জায়গাও আছে। মোস্ট এক্সপেক্টেড সিনারিও কারেকশন। সমরিতার কথা বলতে চাই যে এই টাইপের ক্যান্ডেল থেকে একটা ডাউন সুইং এর পরে ইনফেক্ট ওর কিন্তু ছোট হলেও একটা প্রফিটের জায়গা হয়। এইখানেও কিন্তু আমরা ছোট হলেও একটা প্রফিটের জায়গা হতে দেখেছি। সো এই যে এই টাইপের ক্যান্ডেল থেকেও কিন্তু হতে দেখেছি। সো লেটস সি যে এরকম একটা রিফ্লেকশন পাওয়া যায় কিনা। সিপার্ল সিনারিও যে খুব একটা ভালো এটা বলব না। এই যে গতকাল কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, সেল সিনারিও আজকে কিন্তু প্রপার সেল সিনারিও হয়েছে। মুভিং এভারেজের রেজিস্ট্যান্স আছে। এসিএমএল লেকচার ইকুইটি ওর প্রিভিয়াস রেজিস্ট্যান্স এর জায়গাটা কিন্তু ব্রেক করতে পেরেছে। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। উপরে উইক আছে। যে দেখা যাক কতটুকু প্লে করে এখান থেকে। শার্ট ডেনিম আনইউজুয়াল ভলিউম, সেল সিনারিও রিফ্লেকশন। এসআইসিএল এর কথা বলতে চাই। সিনারিও কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না। আনইউজুয়াল ভলিউম, প্রপার সেল সিনারিও রিফ্লেকশন আছে। লেটস সি যে আপকামিং ডেজ কেমন করে। এখানেও যখন আমরা যে আনইউজুয়াল ভলিউম, সেল সিনারিও রিফ্লেকশন পেয়েছি, কারেকশন এসছে। এইখানেও কিন্তু ছোট পরিসরে আছে। এইখানেও আছে। সো এইটাই যদি রিপিট করে দেই, মোস্ট এক্সপেক্টেড সিনারিও কিন্তু কারেকশন। সোনালী পেপারের কথা বলতে চাই। এই গতকালের এই যে বাউন্স ব্যাক যদি এটাকে বলিও এই ক্যান্ডেলটাকে, তার আজকের রিফ্লেকশন কিন্তু ভালো আসে নাই। তো যারা এই ক্যান্ডেলে যদি কেউ এন্ট্রি নিয়ে থাকেন, সো এক্সিট প্ল্যান করে ফেলাটাই আমার কাছে ওয়াইজ মনে হয়। এসপি সিরামিক থ্রেশহোল্ড জায়গায় আছে বলব। আরো স্পেসিফিক্যালি বললে সিনারিও ভালো না এরকম বলব। যে বাউন্স ব্যাক এর কিন্তু ভালো রিফ্লেকশন দেখাতে পারে নাই। ও এইটারও রিফ্লেকশন দেখাতে পারে নাই, এইটারও পারে নাই, এইটারও পারবে বলে মনে হচ্ছে না। সো এক্সপেক্টেড তো কারেকশন। আর একটু বড় পরিসরে চিন্তা করলেও কিন্তু এই জায়গা থেকে যদি এই নিচেও চলে আসে, মানে অবাক হওয়ার মতো কিছু নাই। তো লেটস সি যে আপকামিং ডেইস এসপি সিরামিক কেমন বিহেভ করে। ইউনিক হোটেল নিয়ে যেটা বলতে চাই, চার্টে কিন্তু সবুজ আসতেছে। সবুজ ক্যান্ডেল আসা মানেই ভালো। সো যদি সাকসেসফুলি ওর এই ট্রায়াঙ্গেল কিংবা এই ট্রেন্ড লাইনের এই জায়গাটাকে সাকসেসফুলি ব্রেক করতে পারে, আমার কাছে মনে হয় এখানে কিন্তু ট্রেড প্ল্যান করে স্কোপ থাকবে। উত্তরা ব্যাংকের এই বাউন্স ব্যাক এর যে খুব ভালো রিফ্লেকশন দেখিয়েছে এরকম না।
লেটস সি। পরিশেষে যেটা বলতে চাই যে বাউন্স ব্যাক বলতে আমি আসলে ইন্ডেক্সের প্রপার বাউন্স ব্যাকটা বুঝি এবং মেজরিটি স্টকের মধ্যে সেই বাউন্স ব্যাকের রিফ্লেকশন থাকবে। এইরকম একটা সিনারিওকে বুঝি। তো আজকের পজিটিভ হলেও কিন্তু কোনটার মধ্যেই ভালো যে রিফ্লেকশন আছে এরকম না। সো স্টক আড্ডা প্লেলিস্টের এই বাউন্স ব্যাক সিনারিও গুলা কেমন হতে পারে সেই ভিডিওটা দেখার আমন্ত্রণের মাধ্যমেই আজকের আলোচনাটা শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.